আসসালামু আলাইকুম সকলকে, ফেসবুক ফ্রেন্ডদেরকে রইল অন্তর থেকে ভালোবাসা এবং সকলের জন্য রইল আমার দোয়া। আমার কর্মস্থলে আমি আবার ফিরে আসলাম। আল্লাহ পাক আমাকে সেই দিন ফিরে দিয়েছে। সকলেরই দোয়া আছে আমার। নাইলে আমার যে পরিস্থিতিতে আমি পড়েছিলাম 10 দিন মালয়েশিয়া জেলে থেকে আল্লাহ পাক আমাকে আবার আমার কর্মস্থলে ফিরে আনাইছে। সকলে আমার জন্য দোয়া করবেন। মালয়েশিয়া যারাই আছেন বাঙালি প্রবাসী ভাইদেরকে আমি বলতেছি, অনুরোধ করে নাম্বার যে জিনিসটা কোনো বাঙালি ভাই যদি কারেন্ট অভ্যাস থাকে, নাম্বারে কাগজ দয়া করে সাথে রাখবেন না এবং মোবাইলের ভিতরে। মালয়েশিয়া কত কষ্ট আযাব, এই দূর প্রবাসে যে মালয়েশিয়া জেলখানায় গেছে সে একবার তো বলতে পারবি। আই ফারুক, আর যে বাইরে অবৈধ মালয়েশিয়া আছেন, অবৈধ প্রবাসী ভাইদের প্রতি রইল আমার দোয়া। আল্লাহ পাক যেন এই বিপদ থেকে আপনাকে বাঁচায় রাখে। অমানবিক কষ্ট কি যন্ত্রণা দায় জেল যে খেটে আইছে মালয়েশিয়া, সে একমাত্র বুঝবে। মৃত্যুটা সেকেন্ডে গণা লাগে। মৃত্যুটাও হলে এতটুকু কষ্ট মানুষের হয় না। মালয়েশিয়ান জেলে যতটুকু আজাব দেয়। আবারও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজে আবার ফিরে যাইলাম, বাজার যেতেছি দোকান খোলার জন্য মাছ নিয়ে। আল্লাহ পাক আমাকে আবার সেই দিন দিয়েছে। তো যারাই আমার কাছের কিছু মানুষ আমার পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করছিল যেন আমি এই দুনিয়ার থেকে সরে যাই, তা আমার আল্লাহ পাক ঠিকই আমাকে আবার ঘুরে আমার এই জায়গায় আমাকে দিয়েছে। জীবনে আমি প্রবাসে কাউরে আমি কোনো ক্ষতি জানার শর্তে আমি করি নেই। পারলে একটু হেল্প যদি করতে পারছি করছি, না পারলে দূরে সরে গেছি, কাউরে আমি ক্ষতি করিনি। তো যারা ওই কাজটা করছে তাদেরকে বলি, দুনিয়াদারি অল্প দিনের সময়, কেউই থাকবে না। কি লাভ ভাই? আপনার কর্ম আপনি করেন, এর কর্ম হে করবো। প্রবাসে আসি কর্ম করার জন্য, টাকা কামাবার জন্য, ঝগড়া করার জন্য আমরা আসি না। কি লাভ একজনে এই বিপদ ফালাইবার দরকার? যদি ঝগড়া করার ইচ্ছা থাকে তো সামনাসামনি করাটাই ভালো, পিছনে না করাটাই উত্তম। যে পুরুষ সে পিছন দিয়ে করতে চায়, ঠিক আছে। আর যে পুরুষ নামে জন্মগ্রহণ করে সে সামনাসামনি দাঁড়ায় করতে পছন্দ করে। মৃত্যু একবার, এই দুনিয়ার থেকে মৃত্যু একবার হইবে শুধু, দ্বিতীয়বার হয় না কোনো দিন। আমি দেখি নাই আমার লাইফে একটা মানুষ দুবার মরছে। যাইতে হবে 30 বছর বয়স, নাইলে আপনার 50 বছর বয়সে, নাইলে আপনার যেতে হবে 100 বছর বয়সে। যাইবেন, মৃত্যু একবার হবে। তা আসেন খেলি সামনাসামনি, পিছনে খেলার কি প্রয়োজন আছে? মাম্মা ইয়ো মাম্মা, চিল মাম্মা, খেললে ফেস টু ফেস খেলো মাম্মা। আমার কর্মস্থল আবার আমি ফিরে স্টার্ট আই লাইফ নতুন করে আবার শুরু করলাম।
খেলবা, আমিও খেলবো। বাপের বেটা হলে সামনাসামনি খেললো, ঠিক আছে মামা? চিল মামা, ইয়ো 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 মামা। তো সকল ফেসবুক ফ্যানদেরকে বুক ভরা ভালোবাসা রইল। আর যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন সকল ভাইদেরকে বলি, এখন প্রচুর চাপ মালয়েশিয়া। নাম্বার কাগজ পাইলো আপনার জেল খাটতে হবে নিম্নোচ্চ 16 দিন। মাকামা উড়াইবে, ডান্ডা বাইর করতে হবে, মানে জরিমানা, মিনিস্টের জরিমানা করবো 4,500 রিঙ্গিত মালয়েশিয়া। যে ভাই নাম্বার কাটেন চিন্তা করে নাম্বারটা কাটবেন। আর আমার ভিডিওটা যে ভাই শুনেন, আমি 2017-এ মালয়েশিয়া একবার জেল কাটছি, শাহ আলম ইমিগ্রেশন। আর আজ এবার খাইতে আইলাম জিংচাং মালয়েশিয়া জেল। জীবনে কাউর ক্ষতি করি নেই। তো আমার যে খেলতে চাইছিল টেকা দিয়ে, টেকা লাগে মাম্মা, কেটে টেকা তো পরে রে। তুমি আমার আপন, আমি তোমার আপন, তুমি আমার চিনো, আমি তোমার চিনি। কি দরকার আছে টেকা এই দেশের পুলিশটা খাওয়াবার জন্য আমার দেশে পাঠাইবা? কেরে মাম্মা, তুমি আমার তো কই তোর জায়গা দিয়ে থেকে তুই জায়গা দেশে আমার তুই থাকলে সমস্যা হ যাইতাম গা সুন্দর হাসি খুশি। আমি চাই না কাউর আমার জন্য কষ্ট হোক, আমার জন্য কাউর কোনো ক্ষতি হোক। যদি সৎ থাকি আল্লাহ পাক যে আমার বাঁচায় রাখে, কাউরে আমি ফুরওয়ার করি না। যদি আল্লাহ আমার হায়াত দিয়ে থাকে আমি কাউরে ফুরওয়ার করি না। যদি আমি সৎ থাকি মাথা নত আমি করবো না। যতবার আমার শরীরে রক্ত থাকে, আমি যে উঠটা দাঁড়াবার ক্ষমতা থাকে, তারপরও আমার হাত চলবো তোমার লগে। তো খেলবাজি বেটা সামনাসামনি খেলো, পছন্দ খেলা সামনাসামনি আমি করি। কা পুরুষের মতন এই দেশে মামুর দেখাবার লাগে, আমার দেশে পাঠাবার লাগি পিতা হিজড়ার কাজ। তো সকল প্রবাসী বাইরে সেভে থাকবেন। শত্রু আমাদের যে থেকে দেশে দেশে আমাদের ঝগড়া হবে, দেশে দেশে আমাদের মন কষাকষি হবে। দূর প্রবাসে আমরা সকল ভাই ভাই, একজনের বিপদে একজনে আমরা জাপায় পড়বো, একজনের বিপদে একজন আসবেন। দূর প্রবাসে আসি জন্ম বিটা ছেড়ে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন রেখে আজ এখানে আইসে আপনি খাপ পাইতা বয়ে দেখেন আমাকে বন্দি করার জন্য। আপনার খাসায় কোন সময় আমি ঢুকমু আমার আপনি বন্দি করবেন? কে রে ভাই, এটা কোনো মানুষের কাজ? সময় আছে না? প্রবাসী কি আমরা আজীবন থাকমু? অল্প সময়, 5 বছর বা 10 বছর 15 বছর। আল্লাহ তো হায়াত দিছে, বহুত দীর্ঘ সময় হায়াত দিয়ে দিছে আমাদের। যারা এই মন মানসিকতা দূর প্রবাসে থাকেন, দয়া করে আবারও বলি, এই মন মানসিকতা চিন্তাটা মাথার থেকে সরিয়ে নেবেন। কাউর জীবনে ক্ষতি করার চেষ্টা করেন না। সবাই আমরা ভাই ভাই দূর প্রবাসে আসি। ওর বাবা মা নাই, কারে কারে দেখবে জেল কি যন্ত্রণা। মামা ফারুক সালাম মামা, অন্তর থেকে লইল তোমার প্রতি ভালোবাসা। মামা ফারুক জেল খাটছে মালয়েশিয়া দূর প্রবাসে, দুর্ভাগ্য খারাপ ছিল। তো মামা বুঝতে পারবো আমার কথাগুলো ভিতরের। একটা বাতের বুগুজ দেয় তো ঢুক, আমি একটা নলা দিলে আর একটা নলা হ না। কে তরকারি পেটের খিদায় আমার শরীর ঘাম তো পশমে ঘুরাই দিয়ে ঘাম পড়তো, পায়ে ধরতাম। আমার একটা ভাতের প্যাকেট ভাই দিবি, আমার প্রচুর খিদা। হ্যাঁ আমারে বলে পুলিশে আমার মারবো, মালাই ভাষা তো আর না দিছে মারা দিয়ে মো কাছে কেরা কেরা সামা কিতা। তো সেবে থাকবেন সবাই ভাই। প্রবাসে জেল কত কষ্ট যে খাইতে খাইছে একই তারবো। তো আমার আল্লাহ পাকের কাছে হাজারো শুকরিয়া আদায় করি আমি। আমার আল্লাহ পাক যা করে মানুষের ভালোর জন্য করে, তার বন্দার ভালোর জন্যই করে, মঙ্গলের জন্যই করে। হয়তো আমার এটা দিয়ে মানুষ পরিচয় করাইছে। আমার যে পিছনে ছুরি নিয়ে ঘুরে আমাকে গায়ে দিয়ে মারা ফেলাবার জন্য, আমি জানতাম না আল্লাহ পাকে উছিলা আমাকে তারে চিনাইবে, তার সাথে আমার পরিচয় হইব।
ভালো মাগো মানুষের মুখোশটা আমি চিনতে পারবো, এটাই বড় জিনিস। নাইলে আল্লাহ পাক আমারে তো যে করছেন কাজটা, আপনার প্রতি আমার কোনো কষ্ট নাই, রাগ নাই, অভিযোগ নাই, ভালোবাসা রইল বুক ভরা। আর আপনার প্রতি আমার হইলো অন্তর থেকে দোয়া, ভালো হয়ে যান গা ভাই, এটা ভালো না, ঠিক আছে? কি লাভ, কয়দিন বাঁচবেন দুনিয়াত, ক্ষতি করে কি লাভ? আপনার যে আমার মারা ইচ্ছা থাকে আপনি কন, আমি সব ইচ্ছা আমার দেহটা আপনার সামনে দৌড়া দিব, আপনি যতবার পিড়া বাগাম আমার পিড়ান, মুখ খুললা কথা কমো না। মামা ফারুক, মামা আমার কর্মস্থল আমি আবার শুরু করলাম মামা, বাজার যাইতেছি মাছ নিয়ে, দোয়া করিস মামার লাগি, আল্লাহ পাক যেন বিপদ আপদ থেকে বাঁচায় রাখে। তো মামা আজকে রাত্রে আইসা তোমার সাথে আমি কয়েকটা কথা কমু, ঠিক আছে? ফারুক, টাকা হাতের মহিলা, টাকা মুছিও কামাই, টাকা সামারও কামাই, টাকা এমপি মন্ত্রীও কামাই। আমি সৎ পথে টাকা কামাবার চিন্তা করি, কাউরে মাইরা না, কাউরে ধইরা না, ঠিক আছে? আল্লাহ পাক আমার ঠিকই দে, আমি অতম জুসিম পাগল, ঠিকই আল্লাহ আমাকে একটা না একটা ফাইসলা করে দে। ওনে মালয়েশিয়া যে পরিস্থিতি ভয়াবহ, যারা মদ যে ঠ্যাং ঝুলাই খাইবো আর খাই তো এক সময়, তারারই টাকা চলাটা মালয়েশিয়ার টাপ ব্যাপার। মামা ফারুক করতে পারবো, মামা ফারুক আছে মালয়েশিয়া বর্তমানে, কাজের কি যে সংকট, কি ভয়াবহ অবস্থা মালয়েশিয়া। তা আল্লাহ পাকের কাছে হাজারো শুকরিয়া আদায় করি, মানুষ থেকে আমাকে আমি বুঝি আমার আল্লাহ ভালো পর্যায়ে রাখছে, ভালো প্রতিষ্ঠানে আমি আছি, হাজার শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের কাছে। আমি তো ঝগড়া করতে কাউকে চাই না, আমি ওনও বলি যে আমার এই কাজটা করছে তার প্রতি কোনো আমার ঘৃণা নাই, অভিযোগ নাই, শুধু আজও থাকতো না, এও কালো থাকতো না, মরার পরও থাকতো না, তার প্রতি তারা আবারও বলি, তার প্রতি কোনো আমার অভিযোগ নাই, রাগ নাই, ঘৃণা নাই, এবং কিছুই নাই, থাকবো শুধু বুক ভরা ভালোবাসা। সে আমার করছে, এবং যদি তার পুনরায় সে আমারে আবার আঘাত করতে চায়, তো দয়া করে আপনার হাতে ধরে বলি আমি, ভাই আমার আঘাতটা যদি সামনে দেখা করেন, আমি আপনার জীবনও আব্দুল মোনা ডরেন আমি মারতাম না, আপনি আমার পিটাইবেন, আমি দুই নয়নে শুধু দেখমু, মুখ খুলমু না, পিছন দিয়া পরে দিয়া ভাই টাকা দিয়া আমার একের আঘাতটা করে আপনার লাভ হইতো না, কোনো লাভ নাই ভাই। যে আঘাতটা করেন না, একটা রিকোয়েস্ট আপনার কাছে আমার থাকলো, দয়া করে আমার রিকোয়েস্টটা রাখবেন। হবে মামা, ইয়ো চিল মামা, চিল চিল, ইয়ো ইয়ো। কত মানুষ দেখি আমি খোদার দুনিয়া।
হবে মিলন। দুঃখের দুঃখী হও রে ভবে কইরো না রে হেলা কোন বাগানে ফোটাও রে ফুল ভালোবাসার মেলা করলে যতন মিলবে রতন শপথ তোমার মনোপ্রাণ কইবা না রে দয়ালের সন্ধান ও মন রে কইবা না রে দয়ালের সন্ধান একটা মানুষ হইলে কি মানুষ হওয়া যায় কত মানুষ দেখি আমি খোদার দুনিয়া একটা মানুষ হইলে কি মানুষ হওয়া যায় কত মানুষ দেখি আমি খোদার দুনিয়া মানুষ যেন মানুষ হলো করো মানুষের সম্মান মানুষে মানুষে কইরা ব্যবহার ওই বানারে তাই দয়ালের সন্ধান আবারও একটা কথা হাসি মুখে বলতেছি আমার প্রিয় ভাই গুরুজনকে, যিনি আমাকে কন্ট্যাক্ট দিয়েছিল 10,000 রিঙ্গিত মালয়েশিয়া আমাকে পিঞ্জিরায় মাছ করার জন্য, 1500 রিঙ্গিত যে রাত্রে আমি ধরা খাই। উনি ইন্সপেক্টর মালয়েশিয়া বলে আইইউ, উনি প্ল্যান যারা করাইছিল মিনুম তে। এই গণধর বাইকে বলতেছি ভালোবাসার মানুষকে কোনো অভিযোগ নেই। 10,000 রিঙ্গিত আমার গেছে বাড়িতে, ব্যাপার না, আমি কামাই করবো সর্বোচ্চ 2 মাস। আল্লাহ যদি আমার ক্ষমতা দেয়, আমার সুস্থ থাকি, আমি মাসে 14 দিন কাজ করি, 2 মাসে কাজ করবো, 30 দিন কামাই করবো 10,000 রিঙ্গিত আল্লাহ আমার দিব। আমি যদি সৎ থেকে দিই, কারোর ক্ষতি না করে দিই, কারোর পেটে আমি রাত্রি না দিয়ে থাকি, আমার আল্লাহ পাক আমার রিজিকের বন্দোবস্ত ফাইসালা করে দিবে। আপনারা কখনো কই কোনো রাগ নাই, আপনার প্রতি কোনো অভিযোগ নাই, কিছু নাই, আপনার নাম আমি উল্লেখ করি নাই। নিজেকে নিজে সুর দিয়ে নেন, বদলায় নেন, পরিবর্তন করুন। একবারে খাস বাংলা যেটা কইছি যে না হন ওনারা আবার এই কাজ করেন তো কুমুকি চাইনিজ চিও চিও, ওকে, আন্ডারস্ট্যান্ড? থাকে পিঞ্জিরায় তবের খেলা খেলছো দয়াল পয়সা নিরালা আমি আজব খেলা 770 মালয়েশিয়া চেঞ্জ করি প্রতি সকালে উঠে ঘুম থেকে, ওকে? আমার এই রূপ দেখতেন চাইেন না, না চান আর এই কাজ করবেন না। মরণকে আমি স্মরণ করে চলে যাবো, দুনিয়া ছেড়ে থাকবো না বেশি দিন, এটাই বাস্তব কথা। কি জবাব দিব উপরওয়ালার কাছে, যে ব্যক্তি আমাকে সৃষ্টি করে পাঠাইছে এই দুনিয়াত? এতটুকুই দাদা, আশা করি আমার ভিডিওটা আপনি দেখবেন এবং আপনার সামনে পড়বো, মনোযোগ দিয়ে শুনবেন। আপনাকে আমি গালি দিই কিছু করি না, ঠিক আছে? তুমি কান্ডারে সাবি মাইরা দিছো ছাইরা কইরা সংসারী আমায় কইরা সংসারী জীবন নামের বইছি খানি ও দয়াল ও দয়াল জীবন নামের বইছি খানি কলা খেত পিসাং, পিসাং। দিন রজনী কাটে আমার শুধু নৈরাশা দিন রজনী কাটে আমার শুধু বাংলা কলা খেত, মালয়েশিয়া ভাষা পিসাং বাংলা পাটি, ওকে? পয়সা নিরালা আজব খেলা খেলছো দয়াল পয়সা নিরালা রহমতুল্লাহ, কি অবস্থা ছোট ভাই, ভালো আছস?
কতকাল এমন করে যাবে বিধি বলো, দুঃখ আমার ফুরাই না রে, অশ্রু টলমল আমার, অশ্রু টলমল। ডাকি তোমায় দাও গো সারা, ও দয়াল, ও দয়াল। ডাকি তোমায় দাও গো সারা, দয়াল আমার। তোমার দয়ার কাঙাল আমি বড় অসহায়, তোমার দয়ার কাঙাল আমি উত্তান উত্তান মালয়েশিয়া জঙ্গলকে বলে উত্তান, মালয় ভাষা উত্তান। দমের খেলা জঙ্গল, মরুভূমি জঙ্গল। পয়সা নিরালা আজব খেলা খেলছো দয়া, তো ভাই সাহেব, পয়সা নিরালা যদি দেশ লাগান লাগে আমার তো এই উত্তান আনিম তোমার ভাই সাহেব। পয়সা নিরালা। যদি আমি দেশ পুরন লাগে তো ভাই সাহেব তোমার আমি ওই উত্তান আনিম। হয়ে গেলাম ফেসবুক লাইভে আমি ভাই সাহেব। ভাই সাহেব খুশি হয় না, ভাই সাহেব কারে কো বুঝিনি? বড় ভাই যারা, বড় বোনের হাজবেন্ড, আগের দিনের মানুষ তারা বলতো ভাই সাহেব, অনে বলে দুলা ভাই, আমাকে বলে ভাইয়া। সবই বলছি এই জঙ্গল ও মরুভূমি টানিম যদি আমার দেশ লাগানো লাগে শরীর। আমার নড়বড় করে ঘরা শিলে একটু ঝড়, নড়বড় করে ঘরা শিলে একটু ঝড়, মাথার উপরে আমার দুঃখের ছাউনি, আমারে একটু দয়া করবানি, দয়াময় আমারে একটু দয়া করবানি। তুমি আদি, তুমি অন্ত, তুমি মেহেরবান, কে করিবে ত্রাণ গো আমায়, ও গো নিরঞ্জন। তুমি আদি, তুমি অন্ত, তুমি মেহেরবান, কত কে খেলা তুমি করিবে দেখাইলা ত্রাণ দয়াল গো এই দুনিয়া। আমায়, ও গো নিরঞ্জন। আর এটা কত মালয়েশিয়া কাল গ্রাম অঞ্চল, কামপুং বলে, কামপুং বলেন এলাকার বড় বাড়ি। কতকাল ডাকবো তোমায়, কাঁদবো দিন রজনী, আমারে একটু দয়া করবানি, দয়াময় আমারে একটু দয়া মামা সানাউল্লাহ, করবানি। একটা ভালোবাসার মানুষ তোমার লগে আমার হবে আলিঙ্গন, অন্তরে অন্তরে মামা ছিল মামা ইয় দেশ লাগাইলে দিবরে বাতিজা। সানাউল্লাহ, ভালোবাসার মানুষ, অন্তরের মানুষ, কলজার মানুষ, রাত্রে দেখা হবে তোমার সাথে, যত রাতে হয় নিচে থাকবা আমার জন্য, ঠিক আছে? অধমের দিশা দয়াল তুমি কান্ডারি, আলোর মশাল দাও জ্বালিয়ে হয়ে দিশারি। অধমের দিশা দয়াল তুমি কান্ডারি, আলোর মশাল দাও জ্বালিয়ে হয়ে দিশারি। কুলের দিশা পাবো আমি পেলে মেহেরবানি, তোমার কুলের দিশা পাবো আমি পেলে মেহেরবানি, আমারে একটু দয়া করবানি, দয়াময় আমারে
bagi tapi saya masuk dalam video dia dalam video hari ini dia bol আমার নড়বড় করে ঘোড়া শিলে একটু ঝড় নড়বড় করে ঘোড়া oh saya ada itu hari ini মাথার ওই উপরে আমার সুখের ছাউনি আমারে itu surat boleh kasih antar saya aja Ustaz. Saya kasih ke orang kita dulu দয়াময় sampai masih di sini আমারে nanti itu surat dari abang tolong WhatsApp kirim আমারে saya besok kasih ini setel hal iya saya pasti sanggup saya pasti yang juga Pak Yu sekarang ada kes polis. iya sudah itu case sudah 10.000 bayar saya semalam sudah kau setel suci kau sekali Saya tahu you tetap belajar Malaysia sekarang main duit. iya betul bahaya bang turut sangat Kita bukan sama you berkawan, tapi you kena okey. Iya. Nanti you punya pasport kena gantung you mati you. iya betul tolong kasih kau nanti saya kasih kau kirim You bapak saya call dia kata ada surat mahkamah sampai lagi. Nama you. Ai. Kau punya budak lah. Dia bisa telefon. ভাই সাহেব রে আমি শেষ গোসল করা আমি গাঙ্গে নদীতে যদি ভাই সাহেব রে ভাই সাহেব কি করছ আমারে তুই ভাই সাহেব দি কালাইস গাঙ্গা শেষ গোসল হইব গাঙ্গা তোমার ভাই সাহেব যদি আমার নামিয়ে পড়তো অন কই ভালো হয়ে যাও গা আর যায় না যদি গেছো দূরে থাকতো সকল ফেসবুক ফ্যানদেরকে কাছে রইল দোয়া এবং বুক ভরা ভালোবাসা যত জীবন বাইকে থাকি এই দুনিয়ার পরে আমার জন্য অদম পাগলের জন্য একটু হলে মায়া লাগলে আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে অবিদ্যুৎ থেকে রক্ষা করে আমি জীবনে কাউরে চাই না ক্ষতি করার জন্য Tak ada masalah, semua dah bagi.